नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सकले भालो आछो सुस्थ आछो। आज आमी शेयर करब बकफुलेर बड़ार रेसिपि। এই বড়ার রেসিপিটা ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে বা স্ন্যাক্স হিসেবেও তোমরা পরিবেশন করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি বকফুলগুলোকে ধুয়ে নিয়ে এইভাবে মাঝখানের ডান্টিটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতন বেসন, নিয়ে নেব 1 টিস্পুন মতন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন কালো জিরে, 1/4 টিস্পুন মতন নুন, 1/4 টিস্পুন মতন হলুদ আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতন চিনি। এখন আমি অল্প অল্প করে বেসনের মধ্যে জল অ্যাড করব আর বেসনটাকে এইভাবে আমি রেডি করব। তো দেখতেই পাচ্ছ এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে রেডি করে নিচ্ছি, যাতে বেসনটা একদম পাতলাও না হয়ে যায় বা একদম থিকও না থাকে। তো এই কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের বেসনটাকে রেডি করতে হবে। বেসনটা রেডি হয়ে গেছে। এখন আমি বকফুলগুলোকে বেসনের মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো বেসন আমি তেলের মধ্যে বকফুলগুলোকে এইভাবে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলেই আমি অপর পিঠটা হওয়ার জন্য উল্টে দেব এইভাবে। দেখো অপর পিঠটাও আমি উল্টে দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে একটা একটা করে বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই পরবর্তী যে বকফুলের বড়াগুলো আমি রেডি করেছিলাম সেটা আমি করে নেব বাদবাকিগুলোকে। তো এক পিঠ হয়ে গেলে আবার অপর পিঠ হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি এইভাবেই। এই বড়াটা তৈরি করার জন্য অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম রেখে তৈরি করতে হবে। যদি তোমরা হাই ফ্লেমে রেখে দাও তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে। তো দেখো পরবর্তী স্টেপেও আমি এইভাবে করে তুলে নিয়েছি। তো বড়াটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলো না। আজকের মতন নমস্কার।